শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেল সঙ্গীতা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো আজকের ব্লগটা আমি আমার রান্না থেকেই শুরু করছি। তো এখানে আমি দেখো টমেটো দিয়ে টক ডাল আর ভাত বসিয়ে দিয়েছি। তো ডাল আর ভাতটা হয়ে যাওয়ার পরে এখানে মাছ ভাজা করে নিচ্ছি। তারপরে দেখো মোটামুটি রান্নাটা কমপ্লিট করেই ফিরে এসেছি। এখানে আছে টক ডাল, মাছ ভাজা আর কিছু পেঁয়াজি ভেজেছি। আর এখানে আছে মাছের ঝোল, কাঁচকলা আলু পেঁপে দিয়ে মাছের ঝোল, সাথে ডাঁটাও দিয়েছি। একদম পাতলা করে ঝোল করেছি। এখন গরম পড়েছে, এটাই বেশি ভালো লাগে। তারপরে দেখো রান্না হয়ে যাওয়ার পরে সোনাম আর সোনামের পাপা খেয়ে সোনাম স্কুলে চলে গেছে আর সোনামের পাপা কাজে। তো আমিও খাবো সকালের খাবারটা। ভাবছি বাসন কটা ধুয়েই খাই, কারণ কি বেসিনে অনেক বাসন জমে গেছে। আমি না চা খাওয়ার পরে সকালের বাসনটা ঠিক ধুই না, একেবারেই ধুই চায়ের বাসন দিয়ে রান্নার বাসন দিয়ে একসাথে ধুয়ে নিই। তার জন্য অনেকটাই বাসন হয়। তো ভাবলাম বাসন কটা আগে ধুয়ে নিই, তারপরে ধীরে সুস্থে খাওয়া যাবে। তো চলো বাসন কটা ধুয়ে নিই তাড়াতাড়ি করে। মেয়েদের ক্ষেত্রে এরকমই হয়, একটা কাজ করার পরে আর একটা কাজ মনে হয় কি সেরে তারপরে খাই। তো আমার ক্ষেত্রেও সেটা হয়েছে। ভাবলাম বাসন যখন ধোয়া হয়ে গেছে তাহলে রান্নাঘরটা ফেলে রাখি কী করে। তার জন্যে রান্নাঘরটাও আগে মুছে নিচ্ছি। রান্নাঘরে যদিও রান্না হয়নি, তবুও সকালে চা হয়েছে, দুধ গরম হয়েছে, তো সেগুলো একটু একটু এদিক ওদিক পড়ে থাকে। আর মেয়ে যেহেতু ছোটো, সোনাম একটু ছোটোই, তো ও খেতে গিয়ে অনেক জায়গাতেই ফেলে। এর জন্য আমি কি করি, রান্নার পরে আবার নতুন করে রান্নাঘর মুছি। যদিও সকালে মুছি, তারপরেও আমি বেলা হলে মুছি। আর এখন যেহেতু গরম পড়ে গেছে, ওর জন্য একটা জানলা দিয়ে দিলাম। তারপরে দেখো কোটোকাটিগুলো একটু মুছে নিলাম, নিচটাও একটু মুছে নিলাম। নিচে মুছে তারপরে কোটোকাটিগুলো ওখানে সুন্দর করে সাজিয়ে দিলাম। এভাবেই প্রতিদিন আমি করি। আসলে মোছাটা না আমার একটা বাতিক বলতে পারো। সব কিছু মুছে একদম ঝকঝকে করে রাখলে আমার ভীষণ ভালো লাগে। মনে হয় কি ঘরদোর একটুও নোংরা থাকবে না, সবসময় পরিষ্কার থাকবে, কিন্তু সেটা তো হয় না। ঘরে যেহেতু ছোট বাচ্চা আছে, একটু আধটু তো নোংরা থাকে। আর এখানে আমার বেসিনের লাইনটা করা হয়নি, এর জন্য আমাকে বালতিটা ইউজ করতে হয়। আর সেটাও করা হয়নি একটু ঝামেলার জন্য। তো দেখো সমস্ত কাজ সেরে সবথেকে সংসারের বড় কাজ পুজো, সেটা দেওয়া হয়ে গেছে। শুধু পুজোটা বড় কাজ না, মনেরও শান্তি, যেটা দেওয়ার পরে মনে হয় কি হ্যাঁ মনটা আমার ভীষণ শান্তি পেল। তো সেটাই আমি সেরে নিয়েছি স্নান করে। এখন মোটামুটি সব কাজই আমার শেষ মনে হচ্ছে। তো চলো এখন যাওয়া যাক স্কুলে। তো দেখো স্কুল থেকে এসে নিয়ে সোনামকে ভাত খাওয়াতে বসে পড়েছি। এটা হলো আরেকটা যুদ্ধ বলতে পারো, ভাত বাদে সব কিছুই ভালো খানুনি। তারপরে দেখো পৌঁছে গেলাম মেয়ের নাচের স্কুলে। সেখানে এখনও কেউ আসেনি, আমি আর মেয়েই প্রথম এসেছি। আসলে 4:30 থেকে ক্লাস, সবাই একটু লেট করে। আমার আবার টাইমলি যেতে বেশি পছন্দ করি। তো দেখো দেখতেই পাচ্ছ কেউ আসেনি। তো